হ্যালো এভরিওয়ান। তো আজ দেখবো আমি ওই সাইটে কিভাবে ইন্টারঅ্যাক্টিভ অ্যাড করবেন। তো দেখেন যে আমার হোম পেজে একটা আমি ব্যাকগ্রাউন্ড অ্যাড করছি, সো এখানে আর অ্যাড করছি না। আমি সৌন্দর্য বর্ধনের জন্য অন্য একটা পেজে অ্যাড করছি, যে এটাতে আমার কোনো অ্যাড নেই, তো এইটাতে না, আমি এইটাতে অ্যাড করি। তো এখানে দেখেন যে পুরো পেজটা একটা ব্ল্যাঙ্ক পেজ। তো এখানে ভিজিটরস অ্যানালাইসিসটা এটা আছে। তো এখান থেকে আমি অ্যাড অপশনে যাব। অ্যাড অপশনে যে এই যে ইন্টারঅ্যাক্টিভ এখানে প্রেস করবে। এরপর দেখেন যে এখানে কতগুলো ইন্টারঅ্যাক্টিভ আছে। এই ইন্টারঅ্যাক্টিভের যে কোনো একটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে কাস্টমাইজ করতে পারবেন। সো আমার যেহেতু স্টার্টে বেস, তো এই বেস করে একটা লোগো কোনটা নেওয়া যায়। ওকে, বেশি না ভেবে টাইম লস না করে আমি আপাতত এইটা নিই। ওকে, তো এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম, দেন এটা চলে আসছে। এন্ড এইটা কিভাবে কাস্টমাইজ করবেন, তো এখানে দেন একটা অপশন ছিল যে কেটে দিবেন। এরপর এখানে একটা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর দেন যে এই যে চেঞ্জ সাইড ব্যাকগ্রাউন্ড, চেঞ্জ সাইড ব্যাকগ্রাউন্ডের এখানে ক্লিক করবেন। দেন এখানে ইচ্ছা মতো আপনার যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সেট করতে পারেন। তো এটা আমি সেট করছি। তো দেন এখানে সেট হয়ে গেছে। ওকে, তো এরপরে এটা জাস্ট কাস্টমাইজ করতে পারেন, যে ম্যানেজ সাইড স্লাইডস। সো ম্যানেজ স্লাইডস এর ভিতরে দেখেন যে এখানে পুরো একটা স্লাইড আছে। তো এখানে যে কোনো একটা স্লাইড দিতে পারেন, অর্থাৎ একাধিক স্লাইড আছে। যে কোনো একটা স্লাইড আপনি প্রতিটা স্লাইডের আবার আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড। তো এটার ক্ষেত্রে ধরেন আমি আগেরটা যে এইটা দিই, তো এটার ক্ষেত্রে এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, তো এরপরে সেটিং এ যাবেন। সেটিং এ যে এই যে অটো প্লেস অন লোডিং এই যে অন করা আছে, যদি অফ করে দেন তাহলে অটো প্লে হবে না। ওকে, তো এরপরে অ্যানিমেশন ভার্টিক্যাল কিংবা হরিজন্টাল যেটা আর কি যে রকম ভাবে সেট করতেন সেই রকম ভাবে সেট করে দেবেন। তো লেআউটের এখানে গিয়ে এই যে সাইজ গুলো ঠিক করতে পারবেন, যে আপনার যে সাইজ গুলো এই যে এইটা সাইজ দেখেন, যে এখানে এই যে বাড়াইলে বাড়বে, কমাইলে কমতেছে। তো এখানে যে যে সাইজ গুলো আছে এগুলো আপনি দেখতে পারেন একটা চেঞ্জ করে করে। তো এরপরে দেখেন যে এই যে এর এইটার এই যে অনেক ইন্টারঅ্যাক্টিভ এর উপরে ক্লিক করলে অন্য একটা পেজে চলে যায়। এটা সেট করার জন্য এই যে এই লিংকের এখানে যাবেন। এই যে এখানে জাস্ট ডিজাইন আছে, ডিজাইনের এখানে যাবেন। ডিজাইনের এখানে যে বাটন কালার গুলো সেট করবেন, এই যে এখানে একটা বাটন আছে, এই বাটন কালার গুলো আলাদা আলাদা ভাবে সেট করবেন। সো এইটা দেখেন যে আমি যদি এটা সেট করি, তো এখানে চেঞ্জ হয়ে যাবে অ্যানিমেশন এরর্স। এই যে এখানে এটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো একটা জাস্ট এভাবে চেঞ্জ করতে পারবেন। তো এটাই ছিল ইন্টারঅ্যাক্টিভ এর মূল বিষয়।